নমস্কার বন্ধুরা, চলে এসেছি আজকে তোমাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে। তোমাদের সবাইকে ওয়েলকাম টু সোলফুল ট্যারট চ্যানেল। আজকে আমরা রিডিংয়ে দেখব যে তোমাদের যে হায়ার সেলফ রয়েছে, তোমাদের হায়ার সেলফ তোমাদেরকে কি বলতে চায়। তো তোমরা যে যেই শক্তিকে বিশ্বাস করো সেই শক্তিকে প্রে করো। আমি কার্ড সাফল করছি, উনি যেন তোমাদেরকে সঠিক গাইডেন্স দেয় এই ভিডিও থ্রু, এবং তোমরা নিজেদেরকে খুঁজে পাও এবং সেই মতো নিজেদের সোল পারপাস বলো বা নিজের হায়ার সেলফের দিকে এগিয়ে যেতে পারো, সেই প্রে করো। প্লিজ ডিভাইন আমাকে গাইড করো। তার আগে আমরা তোমাদের কারেন্ট এনার্জি দেখব, যে তোমাদের কারেন্ট এনার্জি মানে কারেন্ট সিচুয়েশনে তোমরা কোথায় আছো, তোমাদের কারেন্ট এনার্জি কি। তারপর আমরা হায়ার সেলফ অরাকল কার্ড থেকে তোমাদের হায়ার সেলফ রিডিং করব। প্লিজ ডিভাইন আমাকে গাইড করো। আমার যে সকল ভিউয়ার্সরা রয়েছে তাদের কারেন্ট সিচুয়েশন কি, কারেন্ট এনার্জি দাও। প্লিজ ডিভাইন, প্লিজ অ্যাঞ্জেল আমাকে হেল্প করো। আমার যে সকল ভিউয়ার্সরা রয়েছে তাদের কারেন্ট সিচুয়েশন কি চলছে, কারেন্ট এনার্জি কি আছে। প্লিজ ডিভাইন গাইড করো আমাকে। তোমরা প্রে করো আমি যেন তোমাদের এনার্জি পিক করতে পারি। প্লিজ ডিভাইন হেল্প, মেসেজ দাও। আমার যে সকল ভিউয়ার্সরা রয়েছে তাদের প্রত্যেকের জীবনে কারেন্ট সিচুয়েশন কি, তাদের কারেন্ট এনার্জি কি। প্লিজ ডিভাইন গাইড করো। তো সবার আগে তোমাদের আমরা কারেন্ট সিচুয়েশন দেখব, যে কারেন্ট সিচুয়েশনে তোমরা কোথায় আছো। তারপরে হায়ার সেলফ মেসেজ নিব, যে তোমাদের হায়ার সেলফ তোমাকে কি বলতে চায়। ওকে, প্লিজ ডিভাইন আমার যে সকল ভিউয়ার্সরা রয়েছে তাদের কারেন্ট এনার্জি, কারেন্ট সিচুয়েশন কি চলছে আমাকে গাইড করো। প্লিজ ডিভাইন মেসেজ দাও। প্লিজ অ্যাঞ্জেল মেসেজ দাও। দ্য টাওয়ার, নাইট অফ সোয়ার্ডস, এস অফ ওয়ান্ডস। ওকে, দেখো এই মুহূর্তে তোমাদের জীবনে কিছু টাওয়ার মুভমেন্ট চলছে। ওকে, টাওয়ার মুভমেন্ট চলছে বলতে কোনো কিছু জায়গায় তোমাদের মানে যেটাতে হাত দিচ্ছ সেটাই তোমাদের আটকে যাচ্ছে, সেটাতে কমপ্লিটলি তোমরা সাকসেস পাচ্ছ না। কিছু ইম্যাচিওর ডিসিশন রয়েছে তোমাদের, যেটা হয়তো তোমরা ম্যাচিওরলি নিতে পারছো না। তোমাদের ইনটিউশন হাই থাকলেও তোমরা সেই ইনটিউশনকে ফলো করছো না, হয়তো মন এবং মস্তিষ্কের লড়াইতে বারবার হেরে যাচ্ছ, এরকম একটা সিচুয়েশন। কারো কারো রিলেশনশিপ ব্রেকআপ হয়ে গেছে, বা সেপারেশন চলছে, বা ডিভোর্স আপিল হয়ে গেছে, এরকম কিছু একটা সিচুয়েশন কিন্তু রিলেশনশিপের ক্ষেত্রে চলছে। এস অফ ওয়ান্ডস, নতুন কিছু শুরু করতে চাও বাট ইম্যাচিওর ডিসিশন সেই জায়গাটা তোমাদেরকে বারবার করে ফেল করাচ্ছে, ফেলিওর হয়ে যাচ্ছে। তো সেই জায়গার ক্ষেত্রে কি করা উচিত সেটা তো অবশ্যই আমরা দেখব। বাট কারেন্ট সিচুয়েশনে কিন্তু তোমরা এরকম যে ছুটে যেতে চাচ্ছ বাট হচ্ছে না, মানে যেটাই ভাবছো সেটাতেই কিন্তু তোমরা ফেলিওর হয়ে যাচ্ছ। এবং স্পেশালি রিলেশনশিপের ক্ষেত্রেও কিন্তু এরকম, যে বললামই তো যে কারো কারো সেপারেশন চলছে, কারো হয়তো ডিভোর্স আপিল হয়েছে, নো কন্ট্যাক্ট সিচুয়েশন রয়েছে, নিজের পার্টনার সাথে যোগাযোগ করতে পারছো না, একটা ভুল বোঝাবুঝি হয়েছে, মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। এবং জব রিলেটেড যদি দেখি বা ফাইন্যান্সিয়াল রিলেটেড যদি দেখিস, তো সেখানেও যতটা প্ল্যানিং করছো সেখানে কিন্তু সাকসেস হচ্ছে না। নতুন কিছু শুরু করার চিন্তা ভাবনা এই মুহূর্তে তোমাদের মধ্যে মাথার মধ্যে চলছে, যে নতুন কিছু শুরু করবে এবং সেইভাবে সাকসেসফুলি আবার এগোবে। তো এই হচ্ছে তোমাদের কারেন্ট সিচুয়েশন, কারেন্ট এনার্জি, যে এটা তোমাদের মধ্যে চলছে। এবার আমরা দেখব তোমার হায়ার সেলফ তোমাকে কি বলছে। হায়ার সেলফ মানে তোমাদের সোল। আমরা তো হিউম্যান বডিতে রয়েছি, তো আমরা শারীরিকভাবে একটা জিনিস দেখি, ভাবি, সেই মতন অ্যাকশন নিই, কিন্তু আমাদের সোল অন্য কিছু ভাবে। কিন্তু আমরা যেটা ফিজিক্যাল লেভেলে করি সেটা হয়তো আমাদের সোল লেভেল নিতে পারে না, আমাদের সোল নিতে পারে না। তো আমরা সেই জন্যই দেখবো যে আজকে তোমার হায়ার সেলফ তোমাকে কি বলতে চাইছে, কেনই বা এত প্রবলেম হচ্ছে। হয়তো তোমার সোল এটা চাচ্ছে না। প্লিজ ডিভাইন আমার যে সকল ভিউয়ার্সরা রয়েছে তাদের হায়ার সেলফের মেসেজ আমাকে দাও। প্লিজ অ্যাঞ্জেল মেসেজ দাও। আমার যে সকল ভিউয়ার্সরা রয়েছে তাদের হায়ার সেলফের মেসেজ দাও। পারসেপটিক্স ইজ ম্যাটার অফ where you stand, তুমি কোথায় দাঁড়িয়ে আছো সেটা ম্যাটার করে।
Okay, don't take action when there's a feeling of resistance. ভুল রাস্তা নেওয়া চলবে না। Don't dwell on what might be on the other side of that closed door. Bottom of the deck. What you start the path appears, so take a step in any direction. When you start, okay. দেখো এই মুহূর্তে তোমাদের যে হায়ার সেলফ তোমাদেরকে বলতে চাইছে যে সবসময় ম্যাটার করবে যে তুমি কোথায় দাঁড়িয়ে আছো, মানে তোমার লাইফের সিচুয়েশন কি এবং সেই সিচুয়েশনে তুমি কোথায় দাঁড়িয়ে রয়েছো। তো সেই জায়গায় দাঁড়িয়ে থেকে চিন্তা ভাবনা করাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হয়ে পড়ে যে আমি কোন সিচুয়েশনে দাঁড়িয়ে আছি এবং আমার আশেপাশে সামনে পেছনে কি চলছে, সেটা যতক্ষণ অবজার্ভ না করবে ততক্ষণ কিন্তু তুমি ম্যাচিওরলি হ্যান্ডেল কিছুই করতে পারবে না। কোনো একটা সিচুয়েশন ঘটলো সঙ্গে সঙ্গে তুমি অ্যাকশন নেবে, সেটা কিন্তু ঠিক নয়, ঠিক আছে। আগে স্থিরভাবে দাঁড়াতে হবে। এই জন্য বলছে ডোন্ট টেক অ্যাকশন ওয়েন দেয়ার্স এ ফিলিংস অফ রেজিস্ট্যান্স। তোমার ভেতরের অনুভূতি কি বলছে আর তুমি কি অ্যাকশন নিচ্ছ সেটা যেন সবসময় এক হওয়া যায়। ফট করে গিয়ে অ্যাকশন নেওয়া, জলদি করে অ্যাকশন নেওয়াটা কিন্তু ঠিক নয়। ডোন্ট ডুয়েল অন হোয়াট মাইট বি অন দ্য আদার সাইড অফ দ্যাট ক্লোজ ডোর। হতে পারে তার জন্য তোমার যে আরেকটা সাইডের দরজা ওপেন ছিল সেটা তোমার নেওয়া অ্যাকশনের জন্য কিন্তু বন্ধ হয়েছে, যেটা তোমাদের কারেন্ট সিচুয়েশনে হচ্ছেও। যে তুমি ভাবছো একটা, হচ্ছে একটা, ভাবছো এই রাস্তায় হাঁটি তাহলে পরে আমি এই পর্যন্ত যেতে পারবো, কিন্তু হচ্ছে না, সেটা ফেলিওর হয়ে যাচ্ছে। বটম অফ দ্য ডেক এসেছে when you start the path appears, so take a step in any direction। বলছে যখন তুমি রাস্তা কোনো এক জায়গা থেকে হাঁটা শুরু করবে দেখতে পাবে ধীরে 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 রাস্তা কিন্তু খুলতে শুরু হয়ে গেছে, মানে ডিরেকশন কিন্তু খুঁজে পাবে, দিক কিন্তু খুঁজে পাবে, ঠিক আছে। কিন্তু তার আগে স্টেবল হয়ে মাইন্ড, মানে পিসফুল মাইন্ডে শান্ত হয়ে কিন্তু ভেবে নেওয়াটা খুব দরকার এবং এটা অবজার্ভ করা ভীষণ দরকার যে কোন সিচুয়েশনে দাঁড়িয়েছে এবং তুমি সেই সিচুয়েশন অনুযায়ী কোথায় দাঁড়িয়ে রয়েছো। আমরা কার্ডগুলোকে আরো ক্লিয়ারিফাই করব, আরো ভালো মেসেজেস নিব, ডিটেলস মেসেজ নিব। প্লিজ ডিভাইন আমার ভিউয়ার্সদের হায়ার সেলফ নিয়ে মেসেজ দাও। আর কি মেসেজ রয়েছে প্লিজ ডিভাইন মেসেজ দাও। এখানে কোন সিচুয়েশনের কথা বলা হচ্ছে আমার ভিউয়ার্সদের লাইফে, প্লিজ ডিভাইন। 10 of cups, 4 of cups, ওকে। 10 of cups and 4 of cups। দেখো ফ্যামিলিও রয়েছে এবং হয়তো তুমি অন্য কোনো কিছুর দিকেও ভাবছো, ঠিক আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমার কোনটা ফার্স্ট প্রায়োরিটি সেটাকে কিন্তু বোঝা খুব দরকার। তুমি দুটো সিচুয়েশনের মাঝখানে কিন্তু দাঁড়িয়ে গেছো। হতে পারে তোমার জীবনে অন্য কেউ থাকতে পারে, হতে পারে তোমার জব তোমার কাছে ইম্পর্টেন্ট হতে পারে, হতে পারে তুমি জব সুইচ করে বিজনেস করতে চাও সেটাও হতে পারে, এবং আরেকদিকে তোমার ফ্যামিলি রয়েছে। তো এরকম দুটো সিচুয়েশনে কিন্তু তুমি মাঝখানে দাঁড়িয়ে গেছো এবং বুঝতে পারছো না যে তোমার কি করা উচিত। তো সেই জন্যই ডিভাইন বলছে, তোমার হায়ার সেলফ তোমাকে বলছে যে আগে তুমি ভালো করে নিজেকে মাঝখানে কেন্দ্রবিন্দুতে দাঁড় করিয়ে ভাবো যে তুমি কোথায় দাঁড়িয়ে রয়েছো, তোমার সেখান থেকে কি করা উচিত। ওকে প্লিজ ডিভাইন এখানে কোন অ্যাকশনের কথা বলা হয়েছে, কেন আমার ভিউয়ার্স অ্যাকশন নিলে সেটা ভুল হয়ে যাচ্ছে, প্লিজ ডিভাইন মেসেজ দাও। প্লিজ অ্যাঞ্জেল আমাকে হেল্প করো। দ্য হাই প্রিস্টেস, 3 of wands। আমি বললাম, আগেই বলেছি যে ইনটিউশনকে ফলো করছো না। তোমাদের ইনটিউশন প্রচন্ড হাই লেভেলের ইনটিউশন। তোমাদের মনে হচ্ছে যে তোমরা বাইরে কোথাও যাবে, তোমরা দূরে যাওয়ার কিন্তু প্ল্যানিং করছো, তোমাদের মন মস্তিষ্কে কিন্তু প্ল্যানিং করছো, বাট তুমি যেতে পারছো না। তোমার হায়ার সেলফকে শোনার কথা বলছে ডিভাইন। তোমার ইনটিউশন পাওয়ার ভীষণ হাই। তোমার মন যেটা বলে, তোমার সোল যেটা বলে, তোমার হায়ার সেলফ যেটা বলে সেটাই কিন্তু ঠিক, এবং তুমি সেটা শুনছো না। তুমি বারবার ভুলভাল অ্যাকশন নিচ্ছ। তোমার মনে হচ্ছে যে তুমি বাইরে গেলে পরে বা যে জায়গা আছে সেই জায়গা চেঞ্জ করলে পরে তোমার জীবনে ইমপ্রুভমেন্ট হবে, সেটা রিলেশনশিপেই হোক ফাইন্যান্সিয়ালি হোক ইমপ্রুভমেন্ট হবে, কিন্তু বাট তুমি করতে পারছো না, বাট তুমি আটকে যাচ্ছ, কারণ তোমার অ্যাকশন নেওয়া। হয়তো তুমি ভাবছো যাবো, যখনই ভাবছো যে না আমার পেছনে আমার মানে হাজব্যান্ড আছে, ওয়াইফ আছে, মা বাবা আছে, বাচ্চা আছে, তো আমি যাবো কি করে, তখন আবার থেমে যাচ্ছ। তো এই যে অ্যাকশন নিতে গিয়ে না নেওয়া বা ভুলভাল অ্যাকশন নেওয়া, ঠিক আছে, সেটা কিন্তু তোমাদের জীবনে
মানে তোমাদেরকে বাধা দিচ্ছে এবং মানে ফেলিওর হয়ে যাচ্ছ তোমরা। বাট তুমি যদি তোমার ইনটিউশন বলছে যে তোমাকে এই জায়গা চেঞ্জ করতে হবে, তোমাকে জব সুইচ করতে হবে, তোমাকে দূরে কোথাও যেতে হবে, তুমি যে জায়গায় কাজ করছো সেই জায়গা ছেড়ে তোমাকে যেতে হবে, সেটাই কিন্তু রাইট। তো তোমার হায়ার সেলফ বলছে যে ইনটিউশন পাওয়ারকে কাজে লাগাও, ভুলভাল অ্যাকশন নিও না, যখন তখন যা খুশি মনে চাইলো সেই অ্যাকশনটা নিও না। প্লিজ ডিভাইন, এখানে ডোর ক্লোজের কার্ড কেন, মেসেজ দাও প্লিজ ডিভাইন। এখানে ডোর ক্লোজের কার্ড কেন, প্লিজ ডিভাইন মেসেজ দাও। 3 of Pentacles, দ্য ফুল। বোকার মতন কাজ করছো, সেই জন্য বারবার করে তোমার রাস্তা বন্ধ হয়েছে। যেখানে একটা রাস্তা, আমরা কথাই জানি যে একটা রাস্তা বন্ধ হলে আরেকটা রাস্তা অটোমেটিক্যালি ওপেন হয়ে যায়, বাট তোমাদের ভুলভাল সিদ্ধান্তের জন্য কিন্তু তোমার সাইডের রাস্তাও বন্ধ হয়ে যাচ্ছে এবং তুমি সঠিক ডিসিশন নিতে পারছো না, ঠিক আছে? সেই কারণে কিন্তু 3 of Pentacles এবং দ্য ফুল কার্ড এটাই বোঝাচ্ছে যে তুমি লোকের কথাও শুনছো, মানে এত লোকের সাথে ডিসকাশন করছো তোমার প্রবলেম, যে এক একজন এক এক রকম তোমাকে অ্যাডভাইস করছে, ফলে কিন্তু তোমার কাছে যে রাস্তা খোলা মনে হচ্ছিল সেটাও তোমার কাছে খোলা পাচ্ছ না। তো তোমার হায়ার সেলফ এটাই বলছে যে নিজেকে শান্ত রাখো, ধৈর্য রাখো, নিজেকে সিচুয়েশনের মাঝখানে রাখো এবং নিজের ইনটিউশনকে ফলো করো, লোক নয়, নিজের ইনটিউশনকে ফলো করো, বোকার মতন স্টার্ট করো এবং শূন্য থেকে শুরু করো, শূন্য থেকে, জিরো দেখতে পাচ্ছ, দ্য ফুল কার্ড, জিরো, শূন্য থেকে শুরু করো, কিন্তু তার আগে একবার শান্ত হয়ে ভাবো, সবার কথা শুনে সবকিছু করো না। প্লিজ ডিভাইন লাস্ট মেসেজ, প্লিজ ডিভাইন লাস্ট মেসেজ, আমার ভিউয়ার্সদের হায়ার সেলফের লাস্ট মেসেজ, প্লিজ ডিভাইন লাস্ট মেসেজ কি দিতে চাও। কিং অফ পেন্টিকলস, কুইন অফ ওয়ান্ডস, ওয়াও, কিং অ্যান্ড কুইন, আমার তো মনে হচ্ছে দ্য হেরোফেন্ট, ম্যারেজ, রিলেশনশিপ ভীষণ ইম্পর্টেন্ট এবং সেখানেই নতুন কিছু শুরু হওয়ার আবার সম্ভাবনা রয়েছে। আমি বলেইছিলাম যে ফাইন্যান্সিয়ালি এবং রিলেশনশিপ দুটোর মাঝখানে তোমরা মানে দুটো সিচুয়েশনে তোমরা হচ্ছে ঝুলে আছো। তো দেখো তোমার হায়ার সেলফ বলছে যে when you start the path appears, যখনই তুমি কোনো পথ খোঁজার চেষ্টা করবে এবং সেখানে অ্যাকশন নেবে, যেই মুহূর্তে তুমি পা ফেলবে তোমার মনে হবে যে এই রাস্তায় হাঁটলে আমি কোনো দিক পাবো না, আলটিমেটলি আমি আমার জায়গা মতো পৌঁছতে পারবো না, কিন্তু এটা ভুল, ঠিক আছে? তোমার ইনটিউশন তোমাকে যখনই বোঝে তুমি সেই রাস্তাতে হাঁটো, যখনই হাঁটতে শুরু করবে, যখনই সেই রাস্তায় পা রাখবে, তখনই তোমার কাছে ডিরেকশন খুলতে শুরু করে দিবে। এবং এখানে কিং অফ পেন্টিকলস, কুইন অফ ওয়ান্ডস, এই জায়গাটা আমাকে এটা আরো ক্লিয়ারিফাই করলো যে তোমার সেই রাস্তাতে হাঁটলে তুমি ফাইন্যান্সিয়ালিও অনেকটা গেইন করবে এবং তোমাদের রিলেশনশিপ অনেক বেটারমেন্ট হবে, নতুন একটা রিলেশনশিপ, একটা নতুন ফ্রেশ স্টার্ট হবে। তো তোমার হায়ার সেলফ এই মুহূর্তে তোমার কারেন্ট সিচুয়েশনে, আমি বললাম যে তুমি কারেন্ট সিচুয়েশনে কোথায় আছো, কি করছো, তোমার হায়ার সেলফ যেটা বলছে তুমি সেটাই শোনো, তোমার ইনটিউশনকে তুমি নিজে প্রথমে অ্যাপ্লাই করো, দেখবে তোমার জীবনের যা প্রবলেম আছে সেটা ফাইন্যান্সিয়ালি হোক, রিলেশনশিপে হোক, সবটাই তোমার ঠিকঠাক হয়ে যাবে, তোমার বেটারমেন্ট হবে, ঠিক আছে? তোমার জীবনে তুমি যে রাস্তায় হাঁটছো সেই রাস্তাতেই তোমার ফেলিওর কেন হচ্ছে? কারণ তুমি তোমার হায়ার সেলফের কথা শুনছো না, তুমি তোমার সোল লেভেলের কথা শুনছো না, তুমি আর 5টা মানুষের কথা শুনছো। তো লোকের সাথে ডিসকাশন করা বা অন্যের সাথে ডিসকাশন করা বাদ দেওয়া, ডিসকাশন করা ভালো, কিন্তু তাদের অ্যাডভাইস শোনা থেকে, বাদ দেওয়া থেকে নিজেকে নিজের সিচুয়েশনে ভালো করে অবজার্ভ করো, নিজের ইনটিউশন কি বলছে সেটা শোনো এবং সেই মতন পা বাড়াও, তাহলে পরে তুমি জীবনে কিন্তু এগোতে পারবে এবং নিজের যা যা ড্রিম রয়েছে, যা যা প্রবলেম রয়েছে, সব ড্রিম তো পূরণ হবে যাতে, এবং সাথে তোমার যে প্রবলেম রয়েছে সেই প্রবলেমগুলো কিন্তু সর্ট আউট হয়ে যাবে। তো তোমার হায়ার সেলফ তোমাকে সবার প্রথম ইনটিউশন ফলো করতে বলছে এবং রিস্ক নিতে বলছে এবং লোকের অ্যাডভাইস না শুনে নিজেকে আগে স্টেবল জায়গায় দাঁড় করিয়ে, মানে সিচুয়েশন অনুযায়ী মাঝখানে কেন্দ্রবিন্দুতে দাঁড় করিয়ে তবেই কিন্তু সিদ্ধান্ত নিতে বলছে। তো এই ছিল তোমাদের হায়ার সেলফ রিডিং, যে তোমাদের হায়ার সেলফ তোমাদেরকে কি বলতে চায়। আশা করি এই ভিডিও থ্রু তোমাদের অনেক ইনফরমেশন তোমরা পাবে এবং তোমাদের অনেক হেল্প হবে। তো ভিডিওটাকে অবশ্যই সমস্ত ফ্যামিলি মেম্বার, বন্ধু বান্ধব যারাই রয়েছে সবার মাঝখানে শেয়ার করো, ভিডিওকে লাইক করো, চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর এত সুন্দর মেসেজের জন্য অবশ্যই কমেন্ট বক্সে থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিভাইন লিখবে। এটা লিখতে ভুলবে না, এটা এনার্জি এক্সচেঞ্জও হয় এবং গ্র্যাটিটিউড পেও হয়। তো যত গ্র্যাটিটিউড পে করবে, যত পজিটিভ থাকবে, ততই তোমরা জীবনে কিন্তু ভালো হতে থাকবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।